হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম বিজলি ঘর থেকে। এটা আছে ইতিমাদ-উদ-দৌলা, যেটা বেবি তাজ নামে পরিচিত। আর আপনাদেরকে সব কিছু দেখাবো যে কী আছে। এটা খুবই যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাজমহলের আগে তৈরি হয়েছে। এটা সালটা 1628 সাল আছে, মানে তাজমহল থেকেও আগে তৈরি। এটা আগে 15-20 বছর আগে। এবার চলেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এবার আমরা ইতিমাদ-উদ-দৌলা মানে যেটা বেবি তাজ এর ভিতরের মধ্যে প্রবেশ করছি। এই গেটটা হচ্ছে এন্ট্রি গেট। এর ভেতর মধ্যে প্রবেশ করি, তারপরে এর হিস্ট্রি কি আছে এগুলো সব কিছু আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেওয়ার সাহায্য করব। এই যে আমরা চলে এসেছি, ভেতর করে দিয়েছি ইতিমাদ-উদ-দৌলা, যেটা কি বেবি তাজ নামে পরিচিত আছে। আসেন সামনে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত অপরূপ দৃশ্য। সামনে আসুন, দেখাচ্ছি আপনাকে। চলে এসছি, যেটা আপনাদের ইতিমাদ-উদ-দৌলা, যেটা বারবার আপনাদেরকে বললাম যে বেবি তাজ নামে পরিচিত জায়গাটা। দেখতেই পাচ্ছেন কি ভালো অপরূপ দৃশ্য, কি হাতের কারিগরি। আর এখানটায় আছে এটা আপনার যে এটার ব্যাপারে ওই হচ্ছে যে এটা হচ্ছে বেবি তাজ। এটা 1628 সালে স্টার্ট হয়েছিল এবং এটার নকশার হিসাবেই তৈরি করা হয়েছিল মেন তাজমহলটা। এটা তাজমহলেরও 20 বছর আগে তৈরি। এটা তাজমহল থেকে 20 বছর আগে তৈরি করা হয়েছিল এটাকে। আর এটা যে তৈরি হয়েছিল, এটা নকশা দেখে কিন্তু আমাদের তাজমহলটা তৈরি হয় আর কি। এখানে নূরজাহানের সমাধিস্থল আছে, মানে কবর আছে নূরজাহানের। সেটাও আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো কি আছে। দেখতে পাচ্ছেন কি অসাধারণ, তখনকার জামানায় কিভাবে করেছে, হাতের কারিগর দিয়ে, হাতের জিনিসগুলো দিয়ে কিভাবে করেছে। আমরা ভেতরের মধ্যে এখনই ঢুকছি, ভেতর থেকে দেখাচ্ছি, আরো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে কতগুলো করেছে। এটা 1628 সালে তৈরি হয়েছে এবং তাজমহলের আগে প্রথম এটা হয়েছে, তারপর এটার নকশা দেখার পরেই তাজমহলটা তৈরি হয়েছে। আসলে আপনাদেরকে আরো ভেতরে দেখাচ্ছি। আমরা কবর জিয়ারতের জন্য ঢুকছি। এটা আছে নূরজাহানের কবর। এটা বেবি তাজ নামে পরিচিত নূরজাহানের কবর। আপনাদের দেখাবার চেষ্টা করব যে এই যে আমাদের কবর আছে, কবর জিয়ারত করছি আমরা। এখানে দেখাবার চেষ্টা করবো যে এই মহলের মধ্যে, এবং এখানে নূরজাহানের পুরো ফ্যামিলির আছে আর এটাতে। পুরো ফ্যামিলি, ওর ভাই, মানে ওর ফ্যামিলি, ভাই, দাদা, বৌদি এবং ওর পুরো ফ্যামিলি আছে। আর এটার উপরে ইন্সপায়ার হয়েই তারপরে তৈরি করা হয়েছিল তাজমহলেরও আগে। এটা অপূরূপ দৃশ্য, আপনাদেরকে সত্যি বোঝানো যাবে না যে কি হিসাবে তৈরিটা হয়েছে। কত সঙ্গে মারমার পাথরের সাথে তৈরি হয়েছে। পাথরগুলো কত ঠান্ডা, এখনো ঠান্ডা আছে। কি পাথর আছে তখনকার যেন বুঝতে পারছি কিভাবে যে তৈরি করা হয়েছে। হাতের নকশা দিয়ে তৈরি করা হয়েছে, পুরো হাতের কারিগরি আর কি, একেবারে হাতের পুরো কারিগরি কিভাবে হয়েছে।
উপরেরটাও যথেষ্ট ভালো, প্রচুর পুরনো, 1628, আজ হচ্ছে 2025, কত বছর আগে তৈরি। আসুন আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এখন কবর জিয়ারতের জন্য এখানে এসেছিলাম। এটা নূরজাহানের কবর আছে। তারপরে এখান থেকে বেরিয়ে আবার ওর দাদা কবর কোথায় আছে সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। চলেন আপনাদেরকে আবার সামনে আমি দেখাচ্ছি যে কোথায় আছে ওর কবরটা। তার পাশেই গেট, ওটা নূরজাহানের, তার পাশেই গেটটা হচ্ছে এখানে। এখানেই আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা আছে, এখানেই আছে, পাশেরটা একটাই মসজিদের মধ্যে আছে। কালার উঠেনি, তখনকার টাইমে কালার কি যে কালার করেছে না কি আছে, হাতের কারিগরি এইসব মানে বলা মুশকিল, বোঝাতে না পারছি। এখন অব্দি কালার কোনো কিছুই হয়নি আর কি, যেভাবে কালার করা আছে সেভাবেই কালার গুলো রয়েছে, তো কোনো ডিসকালার হয়নি কালার গুলো, এবং এখন অব্দি রয়েছে। 100 বছর হয়ে গেল তা সত্ত্বেও কিন্তু এই কবরগুলো এখনো, এগুলো কালার গুলো কিন্তু এখনো রয়েছে। এখান দিয়ে আমরা বেরিয়ে যাবো, বেরোবার পরে তারপরে আবার আপনাদেরকে সামনে দেখাবো, আবার সামনে কাজ জিয়ারত আছে, কবর আছে, সেটা আবার আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। সঙ্গে থাকবেন, আবার দেখাচ্ছি। যতগুলো কবরই আছে সবকটাই হচ্ছে কিন্তু নূরজাহানের ফ্যামিলির কবর, মানে নূরজাহানের বাবা মা ভাই বোন দাদা দিদি, ওর পুরো ফ্যামিলির আছে। এখানে একটা আমরা জানতে পেরেছি যে ওখানে ওনার কবরটা আছে। তারপরের গুলো এখানে যে স্টাফগুলো রয়েছে, এখানে এগুলো রয়েছে, এখানে কিন্তু কেউ বলতে পারছেন না যে কোনটা আছে, কিন্তু এখানে দুটো আছে। ভেতরের মধ্যে একটাকে দেখালাম। এই গেট থেকে আমরা বেরিয়ে সামনের দিকে যখন যাব আরেকটা আবার কবর আছে, সেটাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এটাও আছে, আরেকটা ফ্যামিলির আছে। এই যে দেখেন, এই যে আরেকটা আছে, এখানেও ইনসাইডে এক একটা সিঙ্গেল রয়েছে। ওনাদের পুরো ফ্যামিলির, যতগুলো ফ্যামিলি আছে নূরজাহানের পুরো ফ্যামিলির, পুরো ফ্যামিলির এখানেই বেবি তাজের মধ্যেই কিন্তু কবরটা রয়েছে ওনাদের আর কি। এটা দিয়ে আমরা আবার এক্সিট হয়ে যাবো আর কি। এটা একটা গেট আছে এবং এখানে একটা রেস্টের জায়গাগুলো ছিল। তখনকার জমানায়, তখনকার টাইমে আমাদের রাজা মহারাজাগুলো আসছিল, তখন রাজাগুলো এসে বা রানীগুলো এখানে বসার জায়গা ছিল। তখন এখানে বসে সব দৃশ্যগুলো অনুভব করছিল এবং পাশে যেটা আছে আমাদের যমুনা নদী, এই যমুনা নদীর হাওয়া বাতাস সবগুলো অনুভব করছিল। তখনকার
টাইমে তো এসি লাগানো বা ফ্যান বা আর কিছু তো ছিল না, তখন ওয়েদারের অনুভব করার জন্য এখানে পাশ দিয়ে বয়ে চলে গেছে আমাদের যমুনা নদী। এই যমুনা নদীর তীরেই এটা কিন্তু এখানে স্টে জায়গা আছে, এখানে জায়গাতে বসে এখানে রাজাগুলো রানীগুলো বসে আরাম করছিল আর কি। এই গেটগুলো দেখাবার চেষ্টা করব, কিন্তু দেখানো যাওয়া যাচ্ছে না যেহেতু গেটগুলো এর মধ্যে দিয়ে ভেতর দিয়ে আটকানো আছে, ভেতর দিয়ে বন্ধ করা আছে। এখানে গেটগুলো নিশ্চয়ই কোনো কিছু আছে ভেতরের মধ্যে, দেখানো যাচ্ছে না এখানে জিনিসগুলো। তো চলুন আবার আপনারা সঙ্গে থাকুন, আবার আপনাদেরকে পরে দেখাবার চেষ্টাগুলো করছি আর কি আমরা।